এদিকে ডেঙ্গু আক্রান্ত এইচএসসি শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। 14টি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ঘেরাও করতে গেলে সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। অধরা ইয়াসমিনের রিপোর্ট। সকাল থেকেই উত্তপ্ত ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে 14টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করতে আসলে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। মাহবুবুর রহমান কলেজ, ধনিয়া কলেজ সহ আশেপাশের 14টি শিক্ষা প্রতিষ্ঠানে 2 থেকে 2,500 শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হন। পরীক্ষা চলায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা পিছু হটে, অপরপক্ষ সোহরাওয়ার্দী কলেজে ঢুকে পড়ে। শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধরা ন্যাশনাল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায়। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। স্থগিত করা হয় অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। শিক্ষার্থীদের অভিযোগ, অবহেলায় ডেঙ্গু আক্রান্ত অভিজিৎ হাওলাদারের মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুল চিকিৎসাতে ওনাকে মেরে ফেলা হয়েছে, আর বিশেষ করে হচ্ছে 10,000 টাকার জন্য নাকি এই কাহিনীটা ঘটছে, যে তার জীবনের মূল্য 10,000 টাকা। কি বলবো আমরা, যারা এই মৃত্যুর সাথে দায়ী তাদেরকে শনাক্ত করতে হবে। ডেঙ্গুর নাম করে তারা ভুল চিকিৎসা করেছে এবং তারা সিন্ডিকেট করে নানাভাবে হয়রানি করেছে পেশেন্টদের। অন্যদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, ভুল চিকিৎসার গুজবে চালানো হয়েছে এমন তাণ্ডব। আমরা সবাই পড়াশোনা করতেছি, আমাদের এত সময় নাই যে আমরা যে মারামারি করবো। বডিটা নিয়ে যাওয়ার জন্য তারা প্রথমে 5,000 টাকা দাবি করে, এরপরে সমাজ কল্যাণ পরিষদ থেকে তাদের 10,000 টাকা ফান্ডিং দেওয়ার কথা বলা হয় এবং সেই হিসাবে তারা বলেছে এই জন্য এই না যে একটা জীবনের দাম তারা 10,000 টাকা দিতে চেয়েছে। বিকেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এইটা নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষের একটা ব্যাখ্যা আছে, তারা একটা ব্যাখ্যা দিতে পারতো এই বিষয়ে। পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে। এদিকে পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা কাম্য নয় বলে জানান স্থানীয়রা। এছাড়া অভিজিতের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।